নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। গত দুদিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না, কারণ কাজের অনেকটা চাপ ছিল আর একটু অসুবিধাও ছিল। তাই আর দেরি না করে সোজা কিন্তু চলে আসলাম তোমাদের সাথে আজকে সুন্দর একটা রেসিপি শেয়ার করব বলে। সো আজকে তোমাদের সাথে রান্না করে দেখাচ্ছি চিকেন ভর্তা। তো চিকেন ভর্তা রান্না করার জন্য প্রথমেই কিন্তু আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে চিকেনের পিসগুলো কিন্তু বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আর সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর সেই জলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে লেবু পাতা। লেবু পাতাটা দিলে চিকেনের স্মেলটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়। তো সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিলাম লেবু পাতা আর তার সাথে দিলাম অল্প একটু লবণ। এখন সবগুলোকে নাড়াচাড়া করে বেশ অনেকটা টাইমের জন্য আমি সেদ্ধ বসিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টার মতো কিন্তু আমি সেদ্ধ করার পর এই দেখো চিকেনের কালারগুলো পুরো সাদা হয়ে গেছে। আমার কাছে এরকম সাদা করে খেতেই কিন্তু ভালো লাগে। অনেকে আবার চিকেনটা সেদ্ধ করার সময় অল্প একটু হলুদ গুঁড়ো দেয়, যাতে কালারটা আর একটু কালারফুল হয়। আমার কাছে এভাবে ভাল লাগে, তাই আমি এরকমভাবেই হলুদ ছাড়া করে সেদ্ধ করে নিয়েছি। দেখো এদিকে কিন্তু আমি সব কিছু যা যা লাগবে রেডি করে নিয়েছিলাম। আমার বরমশাই এসে বলল যে পেঁয়াজের নাকি আর একটু কম হবে, তাই উনি এদিকে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছে। ততক্ষণে কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে গেল। চিকেনটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি ঠান্ডা করে এরকম করে হাতের সাহায্যে চিকেনের হাড়গুলো থেকে আমি সবগুলো চিকেনের মাংস ছাড়িয়ে নিচ্ছি। আমার এই চিকেন ভর্তাটা করার সময় এটুকুই কাজ ছিল, বাকি কাজটা কিন্তু আজকে আমার বর মশাই করবে। তো উনি দেখো কত সুন্দর করে সবগুলো মাংসকে ঝুরু ঝুরু করে বেছে নিয়েছে। তারপর এখন শুরু করবে চিকেন ভর্তাটা বানানোর জন্য যা যা দেওয়ার সব কিছু দেওয়া শুরু করবে। প্রথমেই দিয়ে দিল কিছু পেঁয়াজ কুচি। এই চিকেন ভর্তার সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস পেঁয়াজ, যার কারণে যতটুকু চিকেন তার থেকে 3 গুণ বেশি পেঁয়াজ দিতে হয়, দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো পেঁয়াজ কুচি দিয়ে দিল আদা কুচি, তারপর দিল কাঁচামরিচের কুচি। আর এদিকে আমি 3টে শুকনো মরিচ পুড়ে রেখেছিলাম। এখন এই শুকনো মরিচটাকে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ভর্তাটার মধ্যে দিয়ে দিচ্ছে। এই শুকনো মরিচটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব ভালো একটা স্মেলও করে। তারপর দেখো শুকনো মরিচটাকে দিয়ে দিল ধনে পাতা কুচি, তারপর দিয়ে দিল অল্প একটু লবণ। যেহেতু আমি সেদ্ধর মধ্যে লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু কম দিলেই হবে। আর এদিকে ভর্তা রেডি হতে হতে আমি এদিকে বানিয়ে নিচ্ছি আটা রুটি। এই ভর্তাটাকে আটা রুটি দিয়েই কিন্তু দারুণ লাগে খেতে। তো এদিকে ভর্তাও রেডি আর এদিকে আমার আটা রুটি বানানোও কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে দেখো বরমশাই খুব মনোযোগ সহকারে ভর্তাটাকে বানিয়েছিল। আর বিশ্বাস করো ভর্তাটা খুবই ভালো হয়েছে, খুবই সুস্বাদু হয়েছিল। এদিকে ভর্তা রেডি আর আমার রুটি বানানোও কিন্তু রেডি হয়ে গেছে। প্রায় রুটি বানানো অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আমি তোমাদের লাস্ট একটা ভিডিওর ক্লিপ নিয়ে দেখিয়ে দিলাম। দেখো আমি ছোট ছোট করে ফুলকো ফুলকো কিন্তু কিছু রুটি ভেজে নিয়েছি। এই রুটিগুলোর সাথে ভর্তা খেলে আর কোনো কিছুরই দরকার পড়ে না। আমি মনে করি যে রাতের ডিনারে এরকম করে রুটি দিয়ে চিকেন ভর্তা দিয়ে খেলে ভাতের কোনো প্রয়োজনই হয় না। তো দেখো আমার রুটি বানানোও কমপ্লিট আর এদিকে আমার বরমশাইয়ের চিকেন ভর্তা বানানোও কমপ্লিট। আর এখন তোমাদের দেখাবো চিকেন ভর্তার সাথে রুটি একসাথে দেখতে কীরকম লাগছে। কিছুক্ষণ ঢেকে রাখার পর চিকেন ভর্তাটা আরও সুন্দর হয়ে গেছিলো। যখন সবগুলো জিনিস সেট হয়ে গেছে একসাথে, আর তখন ভর্তাটাকেও দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো দেখো এখন হচ্ছে সার্ভ করার পালা।
তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে ভর্তাটা কতটা ইয়ামি হয়েছিল। যদি তোমাদের এখন জিভে জল আসছে তাহলে আর দেরি না করে আমার মতো করে এরকম ভর্তা আর রুটি বানিয়ে খাও, অবশ্যই ভালো লাগবে। আর যদি এরকমভাবে রাতে বানিয়ে খেতে পারো তাহলে আরও বেশি মজাদার। তো চলো এখন আর দেরি না করে আমরা করি খাওয়া দাওয়া শুরু। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা জানাবে কিন্তু। আজকে এই রান্নাটা করার পেছনে অনেকটা রিজন আছে। অনেক দিন ধরেই খেতে মন চাইছিল যে চিকেন ভর্তা খাবো, আর তার সাথে কিছু স্পেশাল মানুষ আছে যাদের উদ্দেশ্যে ভর্তাটাকে আরেকটু স্পেশালভাবে বানানো হয়েছে, খুব মনোযোগ সহকারে বানানো হয়েছে। তো চলো কাদের জন্য বানিয়েছি সেটা তোমাদের দেখাতে পারলাম না। হ্যাঁ, আমরা 4 জন ছিলাম এখানে এই চিকেন ভর্তাটা খাওয়ার জন্য। যতটুকুই বানালাম আমাদের 4 জনের জন্য কিন্তু এনাফ। তো চলো আর দেরি না করে অনেক বকবক করলাম, এবার শুরু করি খাওয়া। সো আজকের জন্য এখানেই টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক হ্যাপি থাকো নিজেদের পরিবারের মানুষ নিয়ে। আর অবশ্যই নিজের মনের যত্ন নিও। বাই।